এই শীতে সবচাইতে মজার খাবার হচ্ছে খিচুড়ি। আজ আমি বানিয়ে ফেললাম সবজি খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে খিচুড়ি রান্না। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে আমি খিচুড়ি বানানোর জন্য একটা বড় থেকে একটা ডেকচি বসিয়ে দিলাম। যা হোক, ডেকচি বলেন কড়াই বসেন একটাই। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে অল্প কাঁচামরিচ দিয়েছি। তো এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তারপরে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো লাল হয়ে ওঠার পর আমি এখানে সিদ্ধ চাল, মুগ ডাল, মশারির ডাল দুইটা একসাথে করে দিয়ে দিয়েছি। আর এখানে সবজির ভিতরে দিয়েছি মিষ্টি কুমড়া, আলু, গাজর। তো সবজি ছিল অনেক, সিম, ফুলকপি টপি ছিল। আমার মেয়ে খাই না বিদায় আমি এগুলো দিই নি। তো যা হোক, আমি এটা দিয়ে বানাচ্ছি। তো এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, ধনিয়া, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তারপরে এখানে এক টুকরা আদা দিয়ে দিলাম। তো ভালো করে ভাজি নিচ্ছি। দেখেন কালারটা এত সুন্দর এসেছে, ইচ্ছে করতেছে ওখানে খাচ্ছি, কারণ ভিডিওটা কিছুদিন আগের। তো এখানে আমি পানি গরম করে রেখে দিয়েছি, গরম পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন সব সময় যে কোনো মাংস আর মানে খিচুড়ি রান্নাতে গরম পানি দিতে, তো টেস্টটা অন্যরকম থাকে, মানে মজাটা আর যায় না, অন্যরকম একটা টেস্ট হয়। তো যা হোক, এখানে আমি গরম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে যেহেতু সবজি খিচুড়ি, তো একটু লাস লাস থাকবে, একদম জোড়া হবে না, কারণ মিষ্টি কুমড়া তো লাসা লাসা, আলুও লাস লাস, তো হবেই এরকম। তো যা হোক, এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। তো সব দিয়ে সুন্দর করে ডেকে রান্না করে নেব। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন। তো সুন্দর করে ডেকে দিয়ে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু নিচে লাগে যেতে পারে, খিচুড়ি বলে কথা, খিচুড়িতে লেগে যেতে পারে। তো আমি দেখতেছি ভাতগুলো মুছছি কিনা। তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কিছু ধনেপাতা কুচি কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, ধনেপাতাগুলো যাতে মিশে যায়। তো আমি রান্না এখানে কমপ্লিট। তো একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি এটা তাওয়ার উপরে দিয়ে দিব, যাতে